আরাফ মারিহাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। শাড়ির রংটা মিষ্টি হওয়ার কারণে মারিহাকে আরো সুন্দর লাগছে। মারিয়া, তোকে আজ অনেক সুন্দর লাগছে। তুই শাড়ি এত ভালোভাবে পরতে পারিস, আমার তো জানাই ছিল না। শাড়ি তো স্যার পরিয়ে দিয়েছেন। আরাফ খেয়াল করলো আশা মারিহার কথা শুনে মুখ টিপে হাসছে। এই মেয়ে তো দেখছি আমার মান সম্মান সব শেষ করে দিবে। আত্মীয়রা তো মারিহাকে দেখে মুগ্ধ হয়ে গেছেন। সবাই মারিহার খুব প্রশংসা করে যান। সন্ধ্যাবেলা, কোথায় ছিলে ভাইয়া? হাতে এত প্যাকেট কিসের? মারিহার জন্য ড্রেস এনেছি। এখানে তো সবই গোল জামা, সাথে ম্যাচিং কোটিও আছে। কালকে থেকে কলেজে এগুলো পরে যাবা, এসব টপ জিন্স পরে যাওয়া যাবে না। কলেজে যাব মানে? বিয়ে হয়েছে বলে কি পড়াশোনা করবে না? আমি কিন্তু ফ্রিতে খাওয়াবো না, বলে দিচ্ছি। তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। পড়াশোনা তো করতেই হবে মা। আমার বৌমার মন যা চায় সে তাই করবে, আর আমার বৌমার তো এসব পোশাক পরে অভ্যাস নেই। মা তোর যা পরে যেতে ইচ্ছে করে তাই পরবি। আমি যা করতে বলছি ওকে তাই করতে হবে। আমি চাই না অন্য কোনো ছেলের উপর নজর দিক। যদি দেয় তাহলে চোখ তুলে নিব তার। নিজে হিরোর মতো যাবে আর আমাকে আন্টি বানিয়ে নিয়ে যাবে। এই ধলা ইন্দুর তো বাচ্চা মুশকিল করে দিল। উফ! ভাবি, আজ কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে, আসবি? আমার বউয়ের সাথে ঘুমাবে আমার পিচ্চি ভাই? এখন তো দেখছি আমার জীবনে বড় ভিলেন আমার ভাই বের হলো। তোমার ভাবিকে তো কালকে কলেজে যেতে হবে। তোমার সাথে সারা রাত মারিহা গল্প করবে, যার কারণে ওর কালকে কলেজ যাওয়া হবে না। তাই চুপচাপ গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ো। আমি আজ ভাবির সাথেই ঘুমাবো। কালকে আমি অবশ্যই কলেজে যাব, আপনি চিন্তা করবেন না স্যার। চল আসবি। আসবি, মালিয়াকে তোর রুমে নিয়ে যা। আমার রুমে নিয়ে যাচ্ছি। আগে খাওয়া দাওয়া তো করে নে। টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সবাই খেতে বসো। সবাই একসাথে খেতে বসে গেল। আরাফ খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। এখানে তো দেখছি তোমার সাথে যে ছবিগুলো বিয়ের সময় তুলেছিলাম সবাই বড় করে বাঁধিয়ে রেখেছো। এই ছবিগুলো দেখে নিজে একটা ছবি আঁকার চেষ্টা করেছি। কেমন হয়েছে ভাবি? অনেক সুন্দর হয়েছে। এতটা ভালোবাসো ভাবিকে? ভাইয়া তোমাকে বিয়ে না করলে আমি তোমাকে বিয়ে করে নিতাম। কেন যে এত ছোট হলাম? কি পাকা ছেলে। এখন কিন্তু লেট হয়ে যাচ্ছে, পরে কলেজে যেতে পারবো না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি উঠতে পারবো। আমি তো ভুলেই গেছিলাম তোমাকে কাল কলেজে যেতে হবে। তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। আর তুমি? আমিও তো ঘুমাবো। তোমাকে আমি অন্য কোনো নামে ডাকলে তুমি কি রাগ করবে? একদম না। তাহলে তোমাকে এখন থেকে মিষ্টি বলে ডাকবো। আর আমি তোমাকে বাবু বলে ডাকবো। খুব সুন্দর নাম তো। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি। ঠিক আছে বাবু। আশফি মারিহার মাথায় বিলি কেটে দিচ্ছে আর গল্প করছে। অন্যদিকে আরাফ ছটফট করছে। হাজার চেষ্টার পরও ঘুমাতে পারছে না। একটু পরে আরাফ আশফির রুমে উকি দেয়। ততক্ষণে আশফি আর মারিহা ঘুমিয়ে গেছে। মারিহা, মারিহা, এই মারিহা, রুমে চলো। আমি ঠিক আছি স্যার, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। যেটা করতে বলছি সেটা করো। আশফি তো আমার হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি আশাকে ডেকে আনছি। স্যার, এত রাতে ওকে ফেলে যাব? একদম চুপ করে থাকো তুমি। আরাফ গিয়ে আশার দরজা ধাক্কাচ্ছে। কিছুক্ষণ পর আশা দরজা খুলে। ভাইয়া, তুমি এত রাতে? তুই আশফির রুমে গিয়ে ঘুমা। ঠিক আছে। আশা আশফির রুমে যায়। মারিহা আশফির হাতটা কোনো মতে ছাড়িয়ে নেয়। আশফি একটু নড়ে চড়ে উঠলে আশা মারিহার জায়গায় গিয়ে শুয়ে যায়। মারিহা আরাফের রুমে চলে যায়। তোমাকে কে বলছিল আশফির সাথে গিয়ে ঘুমাতে? তুমি আশফির সাথে ঘুমিয়ে থাকলে আমার মাথায় বিলিকে কেটে দিবে। বিলি কেটে দিলে তো অনেক লেট হয়ে যাবে। কালকে কলেজে যেতে পারবো না তাহলে। একদিন কলেজে না গেলে কিছু হয় না। কি? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থাকে নিজের কাজ শুরু করো। মারিহা খাটে গিয়ে বসে আর প্রতিদিনের মতো করে আরাফের মাথায় বিলি কেটে দিচ্ছে। আরাফ একটু পরেই ঘুমিয়ে পড়ে। আমার ঘুম নষ্ট করে জন্মের ঘুম ঘুমাচ্ছে ধলাই। আল্লাহ, এই মাসুম বাচ্চার প্রতি হওয়া অন্যায়ের বিচার তুমি করো। সকালবেলা, আম্মু জলদি নাস্তা দাও। আমি চাই না
কলেজ যেতে আমার লেট হোক। আশা এবং মারিয়া কোথায়? এখনো নাস্তা করতে টেবিল আসেনি কেন? এসে গেছি আমি। আমিও এসে দেখি। আরাফ মারিহার দিকে হা করে তাকিয়ে আছে। মারিহা আরাফের আনা গোল জামার মধ্যে একটা জামা পরেছে। জামাটা সাদা কালার, সাথে পেস্ট কালারের কোটি, সাদা কালারের ওড়না দিয়ে নর্মাল ভাবে হিজাব পরেছে। আজকে তোমাকে আমার দেওয়ার নামের থেকেও বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ বাবু। বাবু? কালকে আমরা একজন আরেকজনের নতুন নাম দিয়েছি, আমি বাবু আর ভাবি মিষ্টি। ভাবি দেবরের ভালোই মিল দেখছি। তোমরা জলদি নাস্তা শেষ করো, লেট হয়ে যাচ্ছে। আমি গাড়িতে ওয়েট করছি। মারিহা আর আশা নাস্তা শেষ করে গাড়িতে গিয়ে বসে। আরাফ গাড়ি স্টার্ট করে। একটু পরেই গাড়িটা এক সাইড করে থামিয়ে আরাফ গাড়ি থেকে নেমে যায়। আমাকে কি তোমাদের ড্রাইভার মনে হয়? এমন করে বলছেন কেন স্যার? দুজন এসে পিছনে বসে গেছো, তুমি কি মনে করছো আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে যাব? কিন্তু তা হবে না। মারিয়া, সামনে গিয়ে বসো। ঠিক আছে স্যার। মারিহা গিয়ে আরাফের সাথের সিটে বসে। আরাফ গাড়ি স্টার্ট দেয়। আরাফ এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, আরেক হাত দিয়ে মারিহার একটা হাত শক্ত করে ধরে আছে। আমার সাথে লুচুগিরি করার জন্যই তাহলে আমাকে নিজের সাথে এনে বসিয়েছে। মারিয়ার হাত ধরে ড্রাইভ করার সময় এক অজানা আনন্দ যেন আমাকে ঘিরে ধরছে। কিছুক্ষণের মধ্যেই তারা কলেজে পৌঁছে যায়। আরাফ অফিস রুমে চলে যায় আর আশা মারিহা বন্ধুদের সাথে আড্ডা দিতে। এত ভালো জীবন যেন কারো হয় না। এই ধলা ইন্দু তো আমাকে জ্বালিয়ে মারছে। আমার ভাইয়ের নামে কেউ উল্টোপাল্টা কিচ্ছু বলবি না। ক্লাসে যেতে লেট হয়ে যাচ্ছে, পরে কথা বলা যাবে, তাড়াতাড়ি চল। সবাই ক্লাসে গেল। সবাই ক্লাসগুলো বেশ মনোযোগ দিয়েই করলো। আরাফের ক্লাসে তো মারিহা একটা কথাও বলেনি, ভয়ে। কারণ এখন তো সারা দিনই মারিহা আরাফের কাছাকাছি থাকে, যে কোনো সময় শাস্তি দিতে পারবে আরাফ। দেখতে দেখতে কলেজ ছুটি হয়ে গেল। আশা দেখ তো, ওইখানে কত হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমার ভাই বুঝি কম হ্যান্ডসাম? হ্যাঁ, জিমওয়ালা বরের কাছে এই ছেলে তো কিছুই না। আশা, তোর ভাই তো পুরো ধলা ইন্দুরের মতো। বডি বলে কিছু আছে কিনা সন্দেহ আছে। আমি তো ওনাকে কোলে নিয়ে নাচতে পারবো। কে দেখছিস? ওই ছেলেটার সাথে একটা মেয়ে আছে। মেয়েটাকে এক হাত দিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে আছে। দুজন এক বোতলে দুইটা পাইপ দিয়ে খাচ্ছে। কি রোমান্টিক! আমিও চেয়েছিলাম এমন একটা স্বামী, কিন্তু আমার ফাটা কপালে পড়লো তোর ভাই। হতে পারে তাদের কাছে টাকা নেই, তাই একটা বোতল দিয়ে দুজনে জুস পান করছে। তুই তো দেখছি কিছুই বুঝিস না। একেই ভালোবাসা বলে। তা রোম্যান্সের রানী, আমাকে একটু রোম্যান্স দেখান। কণ্ঠটা তো পরিচিত লাগছে। আপনি কখন এলেন? আশা, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ওই শয়তানগুলো কই গেল? হঠাৎ করে সবার পিছনে ফিরে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়াকে দেখা মাত্রই সবাই দৌড়। আমি কিন্তু গাড়িতে উঠতে বলছি। মারিহা আর আশা চুপচাপ গাড়িতে উঠে গেল। মারিহা আরাফের পাশের সিটে বসে ভয়ে পুরো চুপসে আছে। মারিহা আরাফের দিকে তাকিয়ে দেখে আরাফের পুরো মুখ লাল হয়ে আছে। আরাফ বাড়ির কাছে এসে গাড়ি থামায়। পুরো রাস্তা কেউ টু শব্দ পর্যন্ত করেনি। মারিহা গাড়ি থেকে নামার সময় আরাফ মারিহাকে কোলে তুলে নেয়। তারপর মারিহাকে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আমার নাকি বডি বলতে কিছুই নেই, আমি নাকি রোমান্টিক না। আর কি কি যেন বলছিলে তুমি? কিছু না তো। আমি তো স্পষ্ট শুনলাম তুমি নাকি রোম্যান্সের রানী। স্যার, আমি তো ভালোবাসা কি এটাই জানি না। তোমাকে দেখাচ্ছি ভালোবাসা কাকে বলে। আরাফ নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেলে দেয়। আরাফ এক হাত দিয়ে মারিহার কোমর জড়িয়ে ধরে এক টানে আরাফের একদম কাছে এনে ফেলে মারিহাকে। ওনার এই জিমওয়ালা বডির কাছে দেখছি আমার শাহরুখ খানের বডি কিছুই না। উনি যদি আমাকে কোলে তুলে আছড় দেয়, আমি তো পুরো রুচির ডাল ভাজার মতো হয়ে যাব। মারিহা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আরাফ মারিহার ঠোঁটে কিস করে দেয়।
আমি বডিওয়ালার সাথে রোমান্টিকও। এবার বুঝতে পারছো তো, নাকি আরেকটু বোঝাতে হবে গো? মারিহা এবার চোখ খুলে। আর বুঝতে হবে না, আমি সব বুঝে গেছি। আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য। আমি শাওয়ার নিয়ে আসছি, আমাকে বলো ভাত দিতে। মিষ্টি মিষ্টি তো আমাকে আসবি ডাকে। আমি ডাকলে কোনো অসুবিধা? না 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 না, এই ধলা ইন্দুরের অত্যাচার তো আর কম ছিল না। এখন আমার কারণেই অত্যাচার আরো বেড়ে গেল। এখন নিজের জুতো দিয়ে নিজেকেই বাড়ি দিতে ইচ্ছে করছে। মারিহা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। ভালোই হলো তোমাকে এখানে পেয়ে গেলাম। কেন, কি হয়েছে? তোমার ছেলে ভাত দিতে বলেছে। তোরা বস, আমি এখনই দিচ্ছি। মিষ্টি, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, তোমরা এলে একসাথে খাবো। তাই নাকি? কিন্তু বাবু, না খেয়ে থাকাটা তো ঠিক না। তুমি অসুস্থ হয়ে গেলে তো মিষ্টি অনেক কষ্ট পাবে। তুমি কি চাও আমি কি কষ্ট পাই? আমি আর কখনো না খেয়ে থাকবো না, আই প্রমিস। বাবু, তুমি সত্যি অনেক ভালো ছিলে। কথাই বলতে থাকবি নাকি কিছু মুখেও দিবি? চলো মিষ্টি। সবাই খাবার টেবিলে গিয়ে বসে। আরাফ কোথায়? আমি এসে গেছি। মারিহা তো আরাফের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরাফ কালো কালারের গেঞ্জির সাথে কালো কালারের প্যান্ট পরেছে। গায়ের রং তো এমনিতেই ফর্সা, কালো ড্রেসে তো আরো ফর্সা লাগছে। ভেজা চুল হাত দিয়ে ঝাঁকাচ্ছে, যা যে কোনো হিরোকেই হার মানিয়ে দেবে। মারিহা, মুখটা বন্ধ কর, না হলে মশা ঢুকে যাবে। এখন কিন্তু মায়ের খাবি। বিজনেসের সাথে সম্পর্কিত একটা জরুরি কাজের জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে। তোদের মাও আমার সাথে যাবে, জেদ ধরেছে। আমরা দুজনে আজকে রাতের ফ্লাইটে দুবাই যাব। কয়দিনের জন্য বাবা? 15 দিনও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। কবে আসবো, এটা কাজ কবে শেষ হচ্ছে তার উপর নির্ভর করবে। আমাকে তো নিতেই চাইছিল না। ওনার বয়স হয়েছে, ঠিক মতো ওষুধ দিতে হয়, খাবার সময় মতো খাওয়াতে হয়, তাই আমি সাথে যাচ্ছি। ভালো করছো মা। তোমাদের অনেক মিস করব। আমরা কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? কয়েকদিন পরে চলে আসবো। নিজেদের খেয়াল রাখবি কিন্তু। তোমরাও নিজেদের খেয়াল রেখো। আমার জন্য কিন্তু চকলেট এনো। তুমি তো এমনিতেই এত মিষ্টি দেখতে, চকলেট খেলে আরো মিষ্টি দেখতে লাগবে। পরে মেয়েদের জ্বালায় তোমাকে আর ঘর থেকে বের করতেই পারবো না। সবাই একসাথে হাসতে থাকে। এই ধলা ইন্দুর আর হাসে না। জন্মের পর মনে হয় মা মুখে মধুর জায়গায় নিম পাতা খাইয়ে দিয়েছিল। রাত 10টায় খাওয়া দাওয়া শেষ করে আশরাফ চৌধুরী আর আয়েশা চৌধুরী দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। মারিহা তো কান্না করতে করতেই শেষ। আসফি আর আশা নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এইবার তো কান্না থামাও। আব্বু দেশের বাইরে গেলেও আমি ওইভাবে কাঁদতাম। আমি বাবা মাকে সত্যি খুব মিস করতেছি। কালকে ভিডিও কলে কথা বলে নিও। এখন প্লিজ কান্না থামাও। আমি একটু ঘুমোতে চাই। আরাফ মারিহার কাছে গিয়ে বসে, তারপর মারিহার মাথা তার বুকে শক্ত করে চেপে ধরে। কান্না করতে করতে নিজের কি অবস্থা করছো, এভাবে আর কোনোদিন কান্না করবে না। মারিহার কান্নার বেগ আরো বেড়ে গেল। হঠাৎ মারিহা আরাফকে জড়িয়ে ধরল। আরাফ মারিহার এমন কাজে বেশ অবাক হয়। মারিহা, এই মারিহা। আরাফ মারিহার দিকে তাকিয়ে দেখে মারিহা ঘুমিয়ে গেছে। ঘুমাতো মারিহা রূপকথা রাজকুমারীর মতো লাগছে। এই চেহারা দেখেই আমি সারা জীবন পার করে দিতে পারবো। একদম পিচ্ছি বাচ্চাদের মতো করে কান্না করছিল। কান্না করতে করতে আমার গেঞ্জি ভিজিয়ে দিয়েছে পাগলি একটা। আরাফও মারিহাকে শক্ত করে জড়িয়ে ধরে। মারিহাকে এভাবে জড়িয়ে ধরে বসে থেকে এই রাতটা পার করে দেয় আরাফ। সকালে মারিয়া উঠো, সকাল হয়ে গেছে। মারিহা একবার তাকিয়ে আবার ঘুমিয়ে যায়। আরাফ মারিহাকে বিছানায় শুইয়ে দিয়ে দ্রুত নামাজটা পড়ে নেয়। তারপর আশাকে ডাক দিতে যায়। আশা, আশা, সকাল হয়ে গেছে তো, তাড়াতাড়ি উঠো। উঠছি। মারিয়া কালকে সারা রাত কান্না করেছে, তাই ওকে আর ডাক দেয়নি। তুই বাসায় থাক, আজ কলেজে যাওয়ার কোনো দরকার নেই। মারিয়ার একটু খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া, আমার উঠে নাস্তা বানাতে ভালো লাগছে না। কলেজে যাওয়ার আগে বাইরে থেকে খাবার আনিয়ে নিতে পারবে? আমি নাস্তা বানিয়ে দিয়ে যাচ্ছি। আমি যাওয়ার পর দরজা লক করে দিয়ে ভালো করে ঘুমাস।
তুমি অনেক ভালো ভাইয়া। আরাফ জ্যাম পাউরুটি, সিদ্ধ ডিম, স্যান্ডউইচ তৈরি করে দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সকাল 11টায় সবার ঘুম ভাঙে। মারিহা, আশফি, আশা নাস্তা করে টিভি দেখতে বসে যায়। আরাফ আজ একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। আরাফ অনেকবার কলিং বেল বাজাচ্ছে, কিন্তু কেউ খুলছে না। তাই আরাফ ডুপ্লিকেট চাবি ব্যবহার করে দরজা খুলে। বাড়ির ভিতরে ঢোকা মাত্রই গানের খুব জোরালো শব্দ আরাফের কানে এসে পৌঁছায়। আরাফ গানের উৎস খুঁজতে থাকে। গানের আওয়াজ তো আমার রুম থেকে আসছে মনে হয়। এত জোরে কেউ গান বাজায়? আরাফ নিজের রুমে গিয়ে যা দেখলো তাতে আরাফের চোখ তো কপাল উঠে গেছে। আশা চেয়ারে বসে সিটি বাজাচ্ছে আর আশফি মারিহা ডান্স করছে। মারিহা মিষ্টি কালারের একটা শাড়ি কোনো মতে কুচি দিয়ে পরেছে। আশফি একটা সবুজ কালারের পাঞ্জাবি। বেশ ভালোই নাচছে। মারিহা তো হাসতে হাসতে আটখানা হয়ে গেছে। মারিহা আর আশফি মাঝে মাঝে দুজন দুজনার হাত ধরে নাচছে। মারিহা নায়িকাদের মতো করে নাচ করতেছে। আরাফ মুগ্ধ চোখে মারিহাকে দেখছে। আশার হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই দেখে আরাফ প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মারিহা উল্টো দিকে মুখ করে নাচছে, তাই আরাফকে দেখেনি। মারিহা, অনেক হয়েছে, এবার থাম। ওই ধলাইন্দুর বাসায় নেই, তাই আজ ইচ্ছে মতো আনন্দ করতে পারছি। আমাকে বাধা দিস না। আমি এখন কিছুই করব না জাদু, যা করবে সব করবে ভাইয়া। মারিহা নাচতে নাচতে পিছনে ঘুরলেই দেখে আরাফের প্যান্টের পকেটে হাত, এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মারিহা সাথে সাথে ঢোক গেলে। উনি কি জিন নাকি? ওনার নামে বদনাম করলে উনি চলে আসেন? ডান্স করা বন্ধ করলে কেন? আরো ডান্স করো। সরি স্যার। আশফি আর মারিহা দুইজন কান ধরে মাথা নিচু করে ফেলে। আশা গান চেঞ্জ করে দেয়। मशवरा मेरा तू आजमा के देख, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक। আশফি আর মারিহা আশার দিকে চোখ রাঙিয়ে তাকায়, আর আশা তো ওদের দেখে মুখ টিপে হাসছে। আশার হাতটা গিয়ে পড়ে রিমোটে। গানটা চেঞ্জ হয়ে যায়। আরাফ মারিহার কাছে গিয়ে মারিহার পেটের এক সাইডে একটা হাত রাখে। মারিহার এক হাতের আঙ্গুলের প্রতিটা ভাঁজে নিজের আরেক হাতের আঙ্গুলগুলি গুজে দিয়ে শক্ত করে ধরে হাতটা। গানের তালে তাল মিলিয়ে ডান্স করতে থাকে আরাফ, আর বাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে আরাফের দিকে। আশা তাড়াতাড়ি নিজের মোবাইলটা বের করে ওদের ডান্সের প্রত্যেকটা মোমেন্ট ভিডিও করতে থাকে। গানের শেষের দিকে আরাফ মারিহার এক হাত টান দিয়ে মারিহাকে নিজের বুকের উপর এনে ফেলে। তারপর মারিহাকে কুলে তুলে নেয়। আশা আর আশফি সিটি বাজাচ্ছে। আমাকে নামান, আপনি যে লম্বা, এখান থেকে পড়লে আমার একটা হাড্ডিও আসতে থাকবে না। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আশা, এখন কয়টা বাজে? 5টা বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা আজ বাইরে ডিনার করব, আর ডিনার করার আগে অনেকক্ষণ ঘুরবো। ইয়াহু, আজকে তো অনেক মজা হবে। ধন্যবাদ ভাইয়া। দুইজন রেডি হতে চলে যায়। আমি রেডি হব না। রেডি হতে মানা করছে কে? আপনি যে কোলে নিয়ে রেখেছেন, রেডি হব কি করে? ওহ, রুমে গিয়ে নামিয়ে দিব। আরাফ রুমে গিয়ে মারিহাকে কোল থেকে নামিয়ে দেয়। মারিহা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরাফ ততক্ষণে রেডি হয়ে যায়। আরাফ একটা ব্লু কালারের শার্ট আর কালো কালারের প্যান্ট পরে। শার্টের হাতা ফোল্ড করে রেখেছে। শার্টটা একটু টাইট হওয়ার কারণে বডিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আজ যে কোনো মেয়েই আরাফকে দেখলে পাগল হয়ে যাবে। আরাফ ড্রয়িং রুমে সবার জন্য ওয়েট করতে থাকে। আমরা এসে গেছি। সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে। আরাফ তো মারিহাকে দেখে আর চোখই সরাতে পারছে না। মারিহা কালো কালারের একটা গ্রাউন্ড আর লাল ওড়না দিয়ে হিজাব করেছে। ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক, চোখে ঘাট করে কাজল, হাতে লাল রঙের চুড়ি, ঠিক যেন হুড়পড়ি। ভাইয়া, মিষ্টিকে পরে ভালো করে দেখো, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে।
বেশি পাকা হয়ে গেছিস, তোর একটা ব্যবস্থা করতেই হবে। সবাই গিয়ে গাড়িতে বসে। আশা গিয়ে আরাফের পাশে বসে, আর আশফি তার মিষ্টির সাথে। আরাফ গাড়ি স্টার্ট দেয়। সবাই গল্প করছে আর আরাফ চুপচাপ ড্রাইভ করছে। মাঝে মাঝে আরাফ গাড়ির সামনের আয়নাতে মারিয়াকে দেখছে। আরাফ পার্কের সামনে গাড়ি থামায়। পার্কটা একটু নিরিবিলি। চারদিকে অনেক ধরনের ফুল গাছ। গাছগুলো নানান শেপে কেটে রেখেছে। বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে। স্টলের চারদিক দিয়ে অনেকগুলো চেয়ার পেতে রেখেছে। কে কি খাবে বলো? ফুচকা, বার্গার। প্রেস্টি। ওয়েটার, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? we need on plate fuska, on burger, on pasta and on glass orange juice also. ওকে স্যার, আই উইল কাম ইন 20 মিনিটস। Thanks. মারিহা চারদিকে তাকিয়ে দেখে সব মেয়েরা হাঁ করে আরাফের দিকে তাকিয়ে আছে। দেখে তো মনে হচ্ছে এখনই আরাফের উপর ঝাঁপিয়ে পড়বে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, ধলা ইন্দুরকে এমন ভাবে দেখছে মনে হয় জীবনেও ছেলে রাখেনি। মারিহা আরাফকে আড়াল করে বসে, কিন্তু এতে লাভ হয় না। কারণ আরাফ মারিহার থেকে অনেক লম্বা। আরাফের মুখ সবাই ঠিকই দেখছে। কেউ আরাফের দিকে নজর দিও না। মারিহা কত কষ্ট করছে আরাফকে যাতে কেউ দেখতে না পারে। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলো। সবাই খাওয়া দাওয়া করলো। তারপর আরাফ সবার জন্য আইসক্রিম কিনে নিল। পার্কটা ভালো করে ঘুরে নিল সবাই মিলে। আমি আর ডিনার করতে পারবো না স্যার, আমার পেট ভর্তি হয়ে যাচ্ছে। আমি আর কোনো জায়গায় যেতে পারবো না। তাহলে আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিচ্ছি রাতের জন্য। ঠিক আছে ভাইয়া। আরাফ খাবার নিয়ে নেয়। তারপর সবাই গাড়িতে গিয়ে বসে। সবাই ক্লান্ত হয়ে পড়েছে, তাই গাড়িতে কেউ কথা বলেনি। কিছুক্ষণের মধ্যে সবাই বাড়িতে পৌঁছে যায়। আশফি আর আশা নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে। আরাফ ফ্রেশ হয়ে টিভি দেখতে বসে যায়। একটু পরে মারিহা ফ্রেশ হয়ে আসে টিভি দেখতে। স্যার, এখন আমি টিভি দেখবো। আমি দেখছি তো। এখন আমি দেখবো। আমি রিমোট দিব না। দেবেন না মানে দিতেই হবে। নিতে পারলে নাও। মারিহার রিমোটটার জন্য কাড়াকাড়ি শুরু করে দেয়। আচ্ছা নাও, কিন্তু এখন তুমি কোথায় বসে আছো তুমি জানো? মারিহা নিচে তাকিয়ে দেখে মারিহা আরাফের কোলে বসে গেছে। এই শার্টে এই ধলা ইন্দুর তো আমার এখন কাঁচে গিয়ে ফেলবে। আমার কোলে বসার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? স্যার, আমি পিচ্ছি একটা মেয়ে, ভুল একটা হয়ে গেছে, মাফ করে দেন। শাস্তি তো পেতেই হবে। আরাফ মারিহার চুলগুলো আলতো করে মুষ্টিবদ্ধ করে। তারপর মারিহার মুখটা ধীরে ধীরে আরাফের মুখের কাছে নিতে থাকে। মারিহার চোখ বন্ধ করে ফেলে। আরাফ আলতো করে মারিহার ঠোঁটে চুমু দেয়। মারিহাকে উল্টো দিকে ঘুরিয়ে মারিহার ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে একটা চুমু খায়। তারপর মারিহার ঘাড়ে নিজের থুতনি রেখে পেছন থেকে জড়িয়ে ধরে আরাফ। মারিহার মধ্যে এক অজানা অনুভূতি কাজ করছে। এই অজানা অনুভূতির কি নাম দেব? ভয়, ভালো লাগা নাকি ভালোবাসা? তুমি যে আমায় স্যার ডাকো আমি মানা করি না, কেন জানো? আমি কিভাবে জানবো স্যার? তুমি আমায় স্যার ডাকো তার কারণ হয়তো তুমি এখনো আমার প্রতি দুর্বল হওনি। যেদিন তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারবে, মন প্রাণ উজাড় করে আমাকে ভালোবাসতে পারবে, সেদিন তুমি নিজে আমার নাম ধরে ডাকবে। ভাইয়া, আব্বু, সরি সরি সরি, আমি তোমাদের বিরক্ত করে ফেললাম। আমি না হয় একটু পরেই আসছি। আশাকে দেখার সাথে সাথে মারিহা আরাফের কোল থেকে উঠে রুমে দৌড়ে চলে গেল। কি হয়েছে বলো? আব্বু গিয়ে আব্বাস চাচার বাসায় এইমাত্র পৌঁছালো। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আম্মু তো এই প্রথম প্লেনে উঠেছে, তাই একটু ভয় পেয়ে গেছিল আর কি। তেমন কোনো সমস্যা হয়নি। টেবিলে খাবার সাজা, সবাই একসঙ্গে খেতে বসে যাব। আশফি তো ঘুমিয়ে গেছে, আর আমিও ঘুমিয়ে গেছিলাম। আব্বুর ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা দুজনে খেয়ে নিও। গুড নাইট মাই লাভলি সিস্টার। গুড নাইট। আরাফ দুজনের জন্য রুমে খাবার নিয়ে গিয়ে দেখে মারিহা বাচ্চাদের মতো চুপটি করে ঘুমিয়ে আছে। মারিহা,
তাড়াতাড়ি উঠে খাবারটা খেয়ে নাও মারিয়া। খাবো না, আমাকে ঘুমোতে দেন তো। আগে খাওয়া তারপর ঘুম। আরাফ মারিহার দুই বাহুতে ধরে এক ঝটকায় বসিয়ে দেয়। হা করো। খেতে ইচ্ছে করছে না। আমি একটা কথা দুইবার বলা পছন্দ করি না। মারিহার লক্ষ্মী মেয়েদের মতো খেতে শুরু করলো। আর খেতে পারবো না। আরো 3-4টা লোকমা বাকি। আমি আর একটু খেলে ব্লাস্ট হয়ে যাব। আর না, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে এবার আমাকে খাইয়ে দাও। নিজের হাতে খেয়ে নেন। তাহলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখছি। আমাকে খাইয়ে না দিলে আমার তো কিচ্ছু করার নেই, কিন্তু এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দিতে পারি। এইটা তো আমি আর আশফি যখন দিলবার গান দিয়ে নাচছিলাম তখন করা হয়েছে। এই ভিডিওতে তো আমার শাড়ির আঁচল ঠিক নেই, শাড়ি ঠিক নেই। কেউ দেখে ফেলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। স্যার, ভিডিওটা প্লিজ ডিলিট করে দেন। আমি তো ভাবছি সবাইকে দেখাবো আমার বউ কত সুন্দর করে নাচতে পারে। আমার পুরো কথা শুনবেন তো? আমি বলছিলাম আপনি নিজের হাতে খেয়ে নেন। এটা কিভাবে বলতে পারি? আপনি আমাকে খাইয়ে দিয়েছেন, আপনাকে খাইয়ে দিয়ে হিসাব বরাবর করতে হবে তো। আমি যে চুমুগুলো দিয়েছি সেগুলোর হিসাবও বরাবর করে দাও। এই ধলা ইন্দুর তো দেখছি খেতে পাইলে শুতে চাই মানুষের মতো। কি হলো, খাইয়ে দাও। দিচ্ছি। এত কিপটামি করে কেন খাচ্ছ? আমি তো ভুলেই গেছিলাম, আমার তো বাচ্চার পরিমাণের খাবার কি আর এই বডিওয়ালা ধলা ইন্দুর চলে? আমার আঙ্গুল খেয়ে ফেললো। ভুলে কামড় পড়ে গেছে, তাই এত জোরে চিৎকার দিতে হয়। একটু হলেই তো আঙ্গুলটা আলাদা হয়ে যেত। তাড়াতাড়ি করে খেয়ে আমাকে উদ্ধার করুন। খাওয়া শেষে আরাফ প্লেটগুলো ধুয়ে রেখে দিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। আরাফ মারিহার কোলে মাথা রেখে মারিহার কোমর জড়িয়ে ধরে রাখে। আমার দিকে একটু ঝুঁকো তো। যা বলছি তাই করো। মারিহা আরাফের দিকে ঝুঁকলে আরাফ মারিহার কপালে ভালোবাসার পরশ দিয়ে দেয়। তারপর দুইজনেই তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালবেলা। ভাইয়া, বাবা কালকে রাত্রে তোমার মোবাইলে দিয়েছিল নাকি? কালকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, তাই খেয়াল করে উঠতে পারিনি। এখন তাড়াতাড়ি নাস্তা করো, কলেজে যেতে হবে তো। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, আমি ভালো আছি। তাই নাকি? এ তো খুবই আনন্দের খবর। দাঁড়াও, ভাইয়াকে দিচ্ছি। ভাইয়া তোমার সাথে কথা বলতে চাচ্ছে। হ্যালো সুইটি। এই ধলা ইন্দুর কাকে সুইটি ডাকছে? তাহলে কি উনি অন্য কাউকে ভালোবাসেন? আশা, উনি সুইটি কাকে ডাকছেন? ভাইয়া, আমাদের মামাতো বোন সুইটি তোমার সাথে কথা বলছে। সুইটি আপু তার নামের মতোই সুইট। আপু দুবাইয়ে একটা প্রজেক্টের ডিল করতে গেছেন, সেখানে আব্বুর সাথে আপুর দেখা হয়। আপু 10 দিন পর আমাদের বাসায় আসবেন আব্বু আম্মুর সাথে। অনেক মজা হবে। আসবে না মানে? আসতে হবে। আমি আর শুনতে চাই না। এই তো ভালো মেয়ে। ওকে বাই। চলো, না হলে কলেজে যেতে লেট হয়ে যাবে। হ্যাঁ চলো। সবাই একসঙ্গে গাড়িতে গিয়ে বসে। মারিহা আশার সাথে গিয়ে বসতে চেয়েছিল, কিন্তু আরাফ দেয়নি। আরাফ গাড়ি স্টার্ট করে। আরাফ এক হাতে ড্রাইভ করছে, আরেক হাত দিয়ে মারিহার হাত শক্ত করে ধরে আছে। আর মারিহা সুইটিকে নিয়ে ভাবছে, এই সুইটি মেয়েটা কে জানি কেমন হবে। আমার থেকে মনে হয় অনেক সুন্দর হবে। এই ধলা ইন্দুর যদি সুইটিকে পেয়ে আমাকে নিজের থেকে অনেক দূরে সরিয়ে দেয়। কলেজ থেকে 5টার সময় বাড়ি ফিরে সবাই। মিষ্টি, তোমার দিন কেমন কাটলো? খারাপ না বাবু, তোমার কেমন কাটলো? অনেক ভালো। আজকে স্কুল ছুটির পর তোমার জন্য আসতে চকলেট নিয়ে আসছি। সত্যি? এই নাও চকলেট। ধন্যবাদ বাবু। মারিহা কিস করাতে আশফি একটু লজ্জা পেয়ে গেল। আরাফ আড়াল থেকে সবাই দেখলো। আমার বউটা ছোট ছোট বিষয় নিয়ে এত আনন্দিত হয় কিভাবে? মারিহা। কি হয়েছে স্যার? রুমে চলো, কথা আছে। বাবু আমি এখন যাই? তাড়াতাড়ি চলে আসবে কিন্তু মিষ্টি। ওকে। আরাফ আর মারিহা দুইজন একসঙ্গে রুমে প্রবেশ করে। সুইটি থাকাকালীন তুমি কিন্তু কোনো ধরনের দুষ্টুমি করো না। সুইটি 10 বছর পর আমাদের বাড়িতে আসছে। আমি চাই না সুইটি তোমার কোনো আচরণে কষ্ট পাক। ঠিক আছে। আমার বউ হয়ে এভাবে মাথা নিচু করে আসো কেন? আমার বউ
আমার মতো মাথা উঁচু করে চলবা। উনি থাকবেন কতদিন? তা ঠিক জানি না, বাদ দাও এসব কথা। মাঝে মাঝে বাসায় শাড়িও পরতে পারো, তোমাকে শাড়িতে বেশি সুন্দরী লাগে, একদম মিসেস চৌধুরীর মতো লাগে, আর অনেক কিউটও লাগে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার সাজাও। আরাফ ফ্রেশ হতে চলে যায়। মারিহা খাটে শুয়ে মোবাইলে গেমস খেলছে। খাটের উপরে আমার টি শার্ট আর জিন্স প্যান্টটা আছে, একটু দিয়ে যাও তো। পারবো না। আমি কি টাওয়াল পরে দাঁড়িয়ে থাকবো নাকি? আপনার ইচ্ছা। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। মনে হচ্ছে মারিহা বিড়বিড় করে কিছু একটা বলতেছে, যতটুকু বুঝতে পারলাম তাতে মনে হয় এটাই বলছে। কাপড় মনে করে নিয়ে যেতে পারো না? আমি দিতে পারবো না। দিবে কি না? দিব না। ঠিক আছে, আমি টাওয়াল পরেই বেরিয়ে যাচ্ছি। এই না না, আমি দিচ্ছি। মারিহা কাপড় দিয়ে যখন দরজার ফাঁকে হাত দেয়, তখনই আরাফ হাত ধরে এক টান দিয়ে আরাফের বুকের উপর এনে ফেলে মারিহাকে। তারপর দরজাটা বন্ধ করে ফেলে। দরজা বন্ধ করছেন কেন? আরাফ কিছু না বলে মারিহাকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। ভাইয়া, আমি টেবিলে খাবার দিচ্ছি, তাড়াতাড়ি আসো। মালিহাকে কোথাও দেখছো? আমার সাথে আছে। স্যার মিথ্যে কথা বলছে, আমি ভিতরে নেই। আমিও তো ভাবছিলাম মালি আবার ভিতরে থাকে কিভাবে। ভাইয়া, মজা বন্ধ করে খেতে আসো। মালিহার গলা মনে হয় শুনলাম ওয়াশরুম থেকে। আরাফ মারিহার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, সারা শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে। আরাফের যেন এই বিন্দু বিন্দু পানির ফোঁটাগুলিকে দেখে অনেক হিংসা হচ্ছে। আমার সামনে মনে হয় জল পড়ে দাঁড়িয়ে আছে। আমাকে তো পুরো ভেজা বিড়ালের মতো লাগছে। ধলা ইন্দুর, আজ তো একদিন, নাহলে আমার 1 বছর। আরাফ মারিহার কাছে গিয়ে মারিহার ঘাড়ের চুলগুলো সরিয়ে দিয়ে গভীরভাবে চুমু খায়। স্যার, আমি না হয় এখন আসি, আপনি ফ্রেশ হয়ে আসুন। এখনই চলে যাবে? কেন রে, তোর জন্য কি আমি পুরা জীবন ওয়াশরুমে কাটিয়ে দেব? আসলে আমার অনেক ক্ষুধা লাগছে স্যার। তাহলে জলদি গিয়ে কিছু খাও, আমি গোসল সেরেই আসছি। মারিহার রুমে এসে চেঞ্জ করে নেয়, তারপর ডাইনিং রুমে চলে যায়। তোদের খাওয়া শেষ? হ্যাঁ মিষ্টি, তুমি খেতে বসো, আমি গিয়ে একটু ঘুমিয়ে নিই। গুড বয়। এতক্ষণ কোথায় ছিলে? ওই আসলে মানে। আর বলতে হবে না, বুঝেছি। এই ধলা ইন্দুরের জন্য কত লজ্জায় পড়তে হলো। আমি তোর ভয়কে ছাড়বো না। না ছাড়লে আমার ভাই ভালো। তোরা ভাই বোন দুজনেই অস্ত শয়তানের কারখানা। আমিও ঘুমোতে যাচ্ছি, ভাইয়া আসলে খাবারটা সুন্দরভাবে পরিবেশন করে দিস। এই তো সুযোগ এই ধলা ইন্দুরকে শায়েস্তা করার। ঠিক আছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। হাসা ঘুমাতে যায়, তার কিছুক্ষণ পর আরাফ ডাইনিং টেবিলে এসে বসে। তুমি খেয়েছো? এবার আপনি খেয়ে নিন। তুমি দিয়েছো, তাহলে তো খেতেই হবে। আমি সবগুলো খাবার খেয়েই ছাড়বো। যদি খেতে না পারেন? আমার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। খা খা, জন্মের খাওয়া খাইয়ে দেবো আজকে তোকে। তো খাওয়া শুরু করুন। আরাফ এক লোকমা খেয়েই ঝালে জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তবুও আরাফ খেয়েই যাচ্ছে। আরাফের পুরো শরীর ঝালে লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে। মারিহার ভিতরে অজানা ভয় ঢুকে গেল। অনেক হয়েছে, এবার থামেন স্যার। আরাফ তবুও খেয়েই যাচ্ছে। স্যার প্লিজ থামুন। মারিহা আরাফের হাত ধরে ফেলে। আরাফ মারিহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরাফের অবস্থা দেখে মারিহা কান্না করে দেয়। এখন যদি আপনি খাওয়া বন্ধ না করেন, তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন, বলে দিলাম। আরাফ সাথে সাথে খাওয়া বন্ধ করে দেয়। মারিহার দিকে এক নজর তাকিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। মারিহা খাবারগুলি ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। ভাঙচুরের আওয়াজ শুনে আশা দৌড়ে আসে। রুমের এই অবস্থা কেন? কে করলো এসব? মারিহা আশাকে জড়িয়ে ধরে আবার কান্না শুরু করে দেয়। কি হয়েছে? কান্না করছিস কেন? মারিহা আশাকে সবটা ঘটনা খুলে বলে। এটা তুই কে করলি? ভাইয়ের তো ঝালে অ্যালার্জি আছে, একবার তো মূর্তি বসেছিল। মারিহার অপরাধবোধটা আরো বেড়ে গেল। আমি সত্যি বুঝতে পারিনি। তাড়াতাড়ি ভাইকে ফোন দে। ফোন বাসায় ফেলে দিয়ে গেছে। আল্লাহই জানে ভাই এখন কোথায়,
কি অবস্থায় আছে? রাত 1:30। স্যার তো এখনো এলেন না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখানে যেই আত্মীয়রা আছে সবাইকে ফোন দিয়েছি, কারো বাসায় যায়নি ভাইয়া। যেখান থেকে পারিস স্যারকে এনে দে। আগে কিছু খেয়ে নাও মিষ্টি। উনি না আসা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। জেদ করিস না মারিহা। আমার কারণেই তো এইসব হলো। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। সকাল হলেই আমরা পুলিশের কাছে যাব। এবার একটু ঘুমা। মারিহার মাথায় আশফি বিলি কেটে দিচ্ছে। মারিহা চোখ লেগে যায়। সকাল 7টা। ক্রিং ক্রিং ক্রিং। মোবাইলের আওয়াজে মারিহার ঘুম ভেঙে যায়। এত সকালে স্যারের ফোনে কে কল করলো? হ্যালো, কে বলছেন? আরাফ বাড়িতে গেছে? উনি এখনো বাড়িতে ফেরেননি। আপনি কে বলছেন? আমি শফিক আহমেদ, আরাফের বন্ধু, আবার ফ্যামিলি ডাক্তারও। তুমি কে? আমি মিসেস আরাফ চৌধুরী। ও, তুমি তাহলে মারিহা? জি আঙ্কেল। আরাফ এত ঝাল কেন খেলো? ওকে মানা করতে পারোনি? আরাফের তো ঝালে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে। ছেলেটা রাতে ছটফট করেছে যন্ত্রণায়। আমাদের হাসপাতালে ভর্তি ছিল কাল রাতে। একটু আগেই রিলিজ করেছি। ছেলেটার একটু খেয়াল রেখো, কেমন? ঠিক আছে আঙ্কেল। আরাফ বাসায় আসলে একটু ফোন করে আমায় জানিয়ে দিও মা। ঠিক আছে। মোবাইলটা রেখে দিয়েই মারিহা কাঁদতে শুরু করে দিল। এটা আমি কি করে ফেললাম? এতটা কষ্ট কিভাবে দিলাম ওনাকে? দরজার কলিং বেলের আওয়াজে ঘোর কাটে মারিহার। আসছি। দরজা খুলে দেখে আরাফ দেয়ালে এক হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, চোখের মধ্যে প্রচুর ক্লান্তি নেমে এসেছে। সরি তোমাদের টেনশন দেওয়ার জন্য। আসলে কালকে একটা বন্ধুর বাসায় পার্টি ছিল, তাই রাগ করে সেখানে চলে গেছিলাম। রাতে সেই বন্ধুর বাসায় থেকেছি। মোবাইলটা ফেলে যাওয়ার কারণে ফোন দিতে পারিনি। স্যাররা যে মিথ্যে কথা বলে তা আমার জানা ছিল না। আরাফের নজর গেল মারিহার দিকে। মারিহা ছল ছল চোখে দাঁড়িয়ে আছে। তুমি কি তা? শফিক আঙ্কেল ফোন দিয়েছিল একটু আগে। আমাকে কি আপনি মানুষ বলে মনে করেন না? আমি কি এতটাই খারাপ যে একবার আমাকে সত্যিটা খুলে বলা যায় না? আমি চাইনি তুমি কষ্ট পাও। আমার ভালো লাগছে না। এক গ্লাস পানি দিবে? আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আমি এক্ষুনি আনছি। আরাফ ফ্রেশ হয়ে বিছানায় গা হেলিয়ে দেয়। মারিহা আরাফের জন্য শরবত করে নিয়ে আসে। এই নিন। আগে তুমি খাও। ভয় নেই, এখানে কিছু মেশানো নেই। আগে তুমি নিজের মিষ্টি ছোঁয়া এই গ্লাসে দাও, তারপরেই আমি খাবো। মারিহা একটু খেয়ে শরবতের গ্লাসটা আরাফের হাতে দিয়ে দেয়। আহ, কি মিষ্টি খেতে। শরবতটা খাওয়ার পর একটু ভালো লাগতেছে। এখন একটু ঘুমিয়ে নিন। আসলে আমি তো বুঝতে পেরেছি। মারিহা খাটে গিয়ে বসে, তারপর আরাফের মাথাটা নিজের কোলে রেখে বিলি কেটে দিতে থাকে। আরাফ যেন সুখের সাগরে ভাসছে। অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছে আরাফের মনে। কিছুক্ষণের মধ্যে আরাফ ঘুমিয়ে পড়ে। মারিহা, ভাইয়া এলো কখন? একটু আগে এসেছেন। সারাত কোথায় ছিল ভাইয়া? শরীর ঠিক আছে তো? মারিহা আশাকে সব খুলে বলে। তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ভাইয়া ওকে মেরেই ফেলতো। আমাকে কিছু বললেন না কেন? আমার ভাই তোকে ভীষণ ভালোবাসে, তাই। উনি আমাকে ভালোবাসতেই পারেন না। কোথায় উনি আর কোথায় আমি? উনি কত স্মার্ট, হ্যান্ডসাম, ট্যালেন্টেড। আমি তো ওনার ধারে কাছে যাওয়ারও যোগ্য না। তুই তো পুরো কিউটের জিব্বা। আমার ভাই সঠিক মেয়েকে ভালোবেসেছে। ভালোবাসে? আর উনি আমার উপর তো ওনার অত্যাচার করাই শেষ হয় না। এগুলো তো হলো রোমান্টিক অত্যাচার। কান কাটা পেতনি, তুই এখন রুম থেকে বেরিয়ে যা। গুড মর্নিং মিষ্টি। গুড মর্নিং বাবু। ভাইয়া কখন এলো? আর ভাইয়া তোমার কোলে এভাবে ঘুমিয়ে আছে কেন? একটু আগেই এসেছে ভাইয়া। মালিহার কোলে ঘুমালে তোর কি? তোরা এখানে চিৎকার করছিস কেন? আমাকে দয়া করে একটু ঘুমাতে দে। আশা আর আশফি রুম থেকে বেরিয়ে যায়। আজকে কলেজে যাবে না? ভালো লাগছে না। কলেজে যাওয়ার জন্য রেডি হও, আমি তোমাদের সাথে যাচ্ছি। আপনার যেতে হবে না। আমি, আশা আর আশফি একসাথেই চলে যাব। যাওয়ার সময় আশফিকে স্কুলে ছেড়ে দেব। ড্রাইভার আঙ্কেল আশফিকে ছুটির পর বাসায় দিয়ে যাবেন। তারপর না হয় আমাদের কলেজে থেকে নিয়ে আসবেন। আপনি একা থাকতে পারবেন তো? এখন আমি অনেকটা সুস্থ, তাই কোনো প্রবলেম হবে না। তুমি যাও।
মারিহা, আশফি আর আশা গাড়িতে গিয়ে ওঠে। ড্রাইভার আশফিকে স্কুলে নামিয়ে দিয়ে আবার গাড়ি চালানো শুরু করে। আশা আর মারিহাকে ঠিক সময়ে কলেজে পৌঁছে দেয়। মারিহা আরাফের কথা ভাবতে ভাবতেই কলেজের টাইমটা শেষ করে। ড্রাইভার কলেজ শেষ হওয়ার সময় আশা আর মারিহাকে যথাসময়ে বাড়ি পৌঁছে দেয়। আজকে ভাইয়া রান্না করছে মিষ্টি। ভাইয়া এত কষ্ট করলো কেন? কাজের বউ আসেনি? ওনার ছেলের নাকি শরীর খারাপ, তাই আজকে আসতে পারেনি। ও, সবাই একসঙ্গে বসে খাবার খায়। ভাইয়া বিরিয়ানিটা জাস্ট দারুণ হয়েছে। যাক, এই ধলা ইন্দুর তো খুব ভালো কান্না করে। ওনার অত্যাচার সহ্য করার একটা ফায়দা তো হলো। মারিয়া, খেয়ে রেডি হও, তোমায় একটা জায়গায় নিয়ে যাবো আজকে। কোথায় নিয়ে যাওয়া ভাইয়া? আনন্দ ভিলাতে। ও, মারিহার খুব ভালো লাগবে সেখানে গেলে। এই আনন্দ ভিলা আবার কোথায়? গেলেই দেখতে পাবে। মারিহা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায়। আরাফও রেডি হয়ে যায়। আরাফ একটা বড় বক্স গাড়িতে তুলে রাখে। এই ধলা ইন্দুর গাড়িতে বড় বক্সটাতে করে কিছু যেন রাখলো মনে হচ্ছে। কি হয়েছে, বসছো না কেন? বসছি। আরাফ মারিহার কপালে ভালোবাসার পরশ দিয়ে গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে মারিহা গভীর চিন্তায় মগ্ন। উনি কি আমায় মেরে এই বক্সে করে ফেলে দেবেন নাকি? আমার 40 কাদের কাছে দাওয়া দিতে হবে, তারও লিস্ট করা হলো না। ওইখানে গেলে তোমার আসতেই মন চাইবে না। আমি জান্নাতে যাই, তাহলে এমনিতেই আসতে মন চাইবে না। 1 ঘন্টা পর আরাফ গাড়ি থামায় দোতলা একটা বাসার সামনে। বাসার নাম হলো আনন্দ ভিলা। আরাফ কলিং বেল বাজায়। একজন ভদ্রমহিলা দরজা খোলেন। আরাফ বাবা, দেখি আমার বৌমা এসেছে। বৌমা, আমার কাছে আসো। বৌমাকে পেয়ে ছেলেকে ভুলে গেছো। তুই তো প্রায় আমার সাথে দেখা করতে চাস, কিন্তু বৌমা তো আজ প্রথম এলো। একদম হিংসা করবি না। সবাই বৌমা বৌমা করে, আমার তো কোনো মূল্যই নেই। কি হিংসুটে হয়ে গেছিস? আয় আমার কাছে আয়। মারিয়া, উনি হলেন আমার মিষ্টি মামনি। দাঁড়িয়ে আছো কেন, সালাম করো। মারিহা মামনিকে সালাম করে। বেঁচে থাকো মা। বাকিরা কোথায় মামনি? সবাই উপরে খেলা করছে, গিয়ে দেখা করে আয়। মারিয়া, তুমি বসো, আমি একটু উপরে যাচ্ছি। মারিয়া আমার কাছে আছে, তুই যা। আরাফ সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। তুমি এখানেই বসো, আমি চা নিয়ে আসছি। মামনি একটু পরে 3 কাপ চা নিয়ে আসেন। তুমি বসো, আমি আরাফকে চাটা দিয়ে দিচ্ছি। মারিহা রুমটা ততক্ষণে ভালো করে দেখে নিচ্ছে। রুমটাতে তেমন বিশেষ কিছু নেই। একটা খাট, একটা সোফা, বড় একটা ডাইনিং টেবিল আর কিছু চেয়ার। রুমটাতে হাতে তৈরি অনেক জিনিসপত্র আছে। হাতে তৈরি করা মাদুর, পুঁতির তৈরি বিভিন্ন সামগ্রী দিয়ে রুমটা সাজানো হয়েছে। মাটির তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র। ঘরটা পুরো বাঙালি স্টাইলে সাজানো হয়েছে। মামুনি আরাফকে চা দিয়ে এসে মারিহার পাশের চেয়ারটাতে এসে বসে। এই নাও তোমার চা। ধন্যবাদ। এই বাড়িটা তো তোমাদেরই, তাই ফ্রি ভাবে চলতে পারো। মানে? এই বাড়িটা আসলে একটা অনাথ আশ্রম। এর প্রতিষ্ঠাতা তোমার শ্বশুর। এটা কি অনাথ আশ্রম? আমার ছেলে যখন 5 বছর বয়স, তখন আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যান। আমার ছেলেটাও আমাকে ছেড়ে চলে যায়। কোথায় থাকেন উনি? যেখান থেকে আর ফেরত আসা যায় না। আমার ছেলেটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মারিহাকে জড়িয়ে ধরে মামুনি চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমাকে এর ক্ষতিপূরণ হিসেবে আরেকটা সন্তান আরাফকে পাঠিয়ে দেয়। আরাফ আমার দ্বিতীয় ছেলে। ওনাকে আপনি অনেক ভালোবাসেন, তাই না? আরাফের মধ্যে আমি আমার ছেলেকে দেখতে পাই। আমি যখন একদম একা হয়ে গেছিলাম, তখন আশরাফ চৌধুরী আমাকে আশ্রয় দেন। আমি আরাফের মতো ছেলেকে নিজের ছেলে হিসাবে পাই। তোমাদের বিয়েতে গিয়েছিলাম, কিন্তু ভিড়ের কারণে তোমাদের সাথে কথা বলতে পারিনি। আরাফ উপরে বাচ্চাদের সাথে খেলছে, চলো উপরে যাই। চলেন। মারিহাকে মামুনি উপরে নিয়ে যায়। মারিহা হা করে তাকিয়ে আছে আরাফের দিকে। উনি হাসছেন, আমি কি স্বপ্ন দেখছি? হাসলে ওনাকে অনেক সুন্দর দেখায়। আমার ছেলেটা সব সময় রাগে মুটে থাকলেও এখানে এসে ওর রাগ উদয় হয়ে যায়। উনি কি বাচ্চাদের সাথে সবসময় এইভাবে দুষ্টুমি করেন? আরাফ তো বাচ্চা বলতেই পাগল। বাচ্চারাও আরাফকে খুব ভালোবাসে। আরাফ আসলে ওরা তো আরাফকে ছাড়তেই চায় না।
তোমার কোল আলো করে যেন আরাফের মতো রাজকুমার কিংবা রাজকুমারী আসে। আমার ছেলেটা আবার যখন আসবে তখন যেন শুনি সে বাবা হতে চলেছে। আমার কিন্তু 1 বছরের মধ্যে নাতি অথবা নাতনি চাই, মনে থাকে যেন। জি। মারিহা শুধু আরাফকেই দেখে যাচ্ছে। একটা বাচ্চা আরাফের কাঁধে চড়ে বসেছে, আর একটা গাল ধরে টানছে। আরাফও সবাইকে ইচ্ছা মতো আদর করছে। তোমরা কখন উপরে এলে? একটু আগে। এতক্ষণ মামে মিলে আড্ডা দিয়েছিলাম। তা কি নিয়ে আড্ডা দিচ্ছিলেন? বৌমাকে বলেছিলাম পরের বার যখন আসবে তখন যেন আমার নাতি অথবা নাতিকে নিয়ে আসে। আরাফ পরের বার যেন সুসংবাদটা আমাদের কাছে নিয়ে আসে, তাহলে ঘরের ভিতরে ঢুকতে দিব, না হলে দিলাম না ঢুকতে। আরাফের সামনে বলায় মারিহার লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ যেন তোমার দোয়া তাড়াতাড়ি কবুল করে ফেলেন। আমার বৌমার কোল আলো করে যেন তোর মতো দেখতে ফুটফুটে একটা বেবি আসে খুব শীঘ্রই, এটাই দোয়া করি আল্লাহর কাছে। তোমার ছেলের মতো। আমি কি একটু সুন্দর না? আমার বৌমার মতো যদি আমার নাতনি হয় তাহলে তো সারাক্ষণ মেয়েকে পাহাড়ের মধ্যে রাখা লাগবে। আমার নাতি বলে তো বোরখা পরিয়ে বাড়ি থেকে বের করতে হবে, না হলে ছেলেরা তো তুলে নিয়ে যাবে। আমার তো মেয়েই চাই। ছেলে হলে অসুবিধা কোথায়? ছেলেদের নিয়ে সেই অনেক টেনশন। আমার 50 মেয়ে হলেও কোনো অসুবিধা নেই। আমার পিচ্চি বৌমাটাকে একদম কষ্ট দিবি না, সবসময় ভালোবাসার বাঁধন দিয়ে বেঁধে রাখবি। আমি তো আসল কাজটা করতে ভুলে গেলাম, এখনই আসছি। আরাফ নিচে চলে যায়। মারিহা রুমের ভিতরে ঢোকে। তোমার ভাবি মারিহা, ওর নাম হলো তৃষ্ণা। মা বাবা দুজনেই দুর্ঘটনায় মারা গেছে। তৃষ্ণাকে 5 বছর আগে ওর আত্মীয় এখানে দিয়ে গেছে। এই আনন্দ ভিলা কত বছর আগে তৈরি হয়েছে? 10 বছর। অবশ্যই। একটা 2 বছরের বাচ্চা হামাগুড়ি দিয়ে মারিহার পায়ের কাছে এসে বসে। মারিহার দিকে ছোট্ট দুটি হাত বাড়িয়ে দেয়। বাচ্চাটা যেন মারিহার কোলে উঠবার জন্য অধীর আগ্রহে মারিহার দিকে তাকিয়ে আছে। মারিহা ছলছল চোখে বাচ্চাটি কোলে তুলে নেয়। তারপর বাচ্চার মাথাটা বুকের সাথে চেপে ধরে কাঁদতে থাকে। ওর নাম আদরিনী। আরাফ সবার থেকে ওকে বেশি ভালোবাসে। এই ফুটফুটে মেয়েটাকে কিভাবে এখানে ফেলে যেতে পারলো? বাচ্চাটাকে দেখে কি তাদের একটু মায়া হলো না? 1 বছর আগে জেসি নামের একটা মেয়ে আসে এখানে। মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, বয়স 18 কি 19 হবে। জেসি হলো বড়লোক মা বাবার একমাত্র মেয়ে। একটা তামিম নামের ছেলেকে মেয়েটা অনেক ভালোবাসতো। আবেগের বশবর্তী হয়ে তারা ফিজিক্যাল রিলেশনে চলে গেছিল, আর এর ফল হলো আদরিনী। মেয়েটা অ্যাবর্শন করতে চেয়েছিল, কিন্তু ছেলেটা বাধা দেয়। মেয়েটা জেসিকে বিয়ে করতেও রাজি হয়ে গেছিল, কিন্তু মেয়েটা ছেলেটাকে মানা করে দেয়। জেসি এত তাড়াতাড়ি বিয়ে করে নিজের হাসি খুশি জীবনটা নষ্ট করতে চায় না। অনেক জোরাজুরির পর আদরিনী পৃথিবীর আলো দেখতে সক্ষম হয়, সাথে ছেলেটাও। ছেলেটা আদরিনীকে এখানে রেখে যাওয়ার সময় ছেলেটা জেসিকে ফোন দিয়ে বারবার মানা করছিল। আমার মনে হয় অনাথ আশ্রমে যে আদরিনীকে দিয়ে যাচ্ছে এই কথা ছেলেটিকে জানায়নি জেসি। মেয়েটার একবারও মায়া হলো না এই বাচ্চাটাকে দেখে? আদরিনীর বাবার জানি কি অবস্থা এখন। আদরিনীকে দিয়ে যাওয়ার পর একটা তামিম নামে একটা ছেলে এসেছিল এখানে একটা বাচ্চার খুঁজে, কিন্তু যদি আমার সবকিছু মনে পড়ে তার আগে ছেলেটা চলে যায়। আল্লাহ যেন আদরিনীকে